আমার কোনো মানুষ যদি পার কাটার সাথে জড়িত থাকে তাদেরকে আপনারা ধরে আমার নাম যদি কেউ বলে আপনারা এই এলাকাবাসী ধরবেন, ধরে বেঁধে আমাকে ফোন দেবেন, আমি পুলিশ পাঠাবো। আর আমার আত্মীয় যদি কোনো আত্মীয়র কথা বলে, আপনারা যদি আত্মীয়র নাম বলে সবার আগে বানবে। আমার ব্যর্থতা মনে হচ্ছে এটা নদীর পার কাটা, ডেজার্ট চালানো, এইগুলিকে অন্যায়ভাবে যদি নদীর পার কেউ কাটে তার বিরুদ্ধে আপনারা সকলে মিলে অ্যাকশন নিতে হবে। মানুষ দূর থেকে যে যাই বলো, আপনারা তো আমাকে চেনেন নাকি? আমার হয়তো ওই সিলেটের মানুষ চেনে না, নরসিংদীর মানুষ চেনে না, আমাদের এই অঞ্চলের মানুষ তো আপনারা চেনেন। আমার কি ব্যক্তিগতভাবে এই পার কাটার সাথে জড়িত হওয়ার কেউ সুপারিশ করার দরকার আছে? আমি কি জীবন এটা করবো? আপনাদের বিশ্বাস হয়? তো এটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, বড় স্বাভাবিক বলবে, কারণ আমি এমপি। আমি যেহেতু এমপি হয়েছি, দায়িত্বটা আমার, সেই কারণে মানুষ বলে। তো এই আমার নামে যদি কলঙ্ক হয়, আমার নামে যদি মানুষ কটূক্তি করে, আমি আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মানুষ হিসেবে আপনাদের লাগার কথা না? তো ওইটার জন্য আপনারা নিজেরা দায়িত্ব নিতে হবে। এই পার কাটা যারাই কাটবে তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। আমি দেখলাম কাটতে আসছে, লাউরের বাজারে চলে আসছে। আপনারা কি করেন এটা আমি বুঝি না। আমি কি প্রতিদিন পারবো? এই যে আমরা পুলিশ ভাইদেরকে বলি, ওনারা অনেক সময় আসে, আইসা ওনাদের সাথে অনেক সময় সমঝোতা হয়ে যায়, সমঝোতা হয় না? এই কারণে আপনাদের সোচ্চার হতে হবে। সাংবাদিক ভাইরা আছেন, সবাই না, কিছু কিছু সাংবাদিক ভাইরা আছে, তাদের সাথে সমঝোতা হয়ে যায়। কিছু কিছু নেতারা আছেন যারা পারবে, যারা করবে, তাদের সাথে সমঝোতা হয়ে যায়। তো কথা যেগুলি বলছি তাতে মনে হয় যে এমপি সাহেব খুব সাধু। না, আমি সাধু না, কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমার খুব কাছের মানুষ এটার সাথে জড়িত। এই বিষয়টা বলার জন্য বলতেছি। আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আপনারা নিশ্চিন্তে বিশ্বাস করুন, আমার কোনো মানুষ যদি পার কাটার সাথে জড়িত থাকে তাদেরকে আপনারা ধরে আমার নাম যদি কেউ বলে আপনারা এই এলাকাবাসী ধরবেন, ধরে বেঁধে আমাকে ফোন দেবেন, আমি পুলিশ পাঠাবো। আর আমার আত্মীয় যদি কোনো আত্মীয়র কথা বলে, আমার বিশ্বাস, এটা আমি চ্যালেঞ্জ করি, আমি মাইকও বলি, আমি সাংবাদিক বাইরে আছে ওনাদের সামনে বলি, কারণ বুকের এই হিম্মত আমার আছে, কারণ আমি অনিয়মের সাথে জড়িত হই না, আমি অনিয়ম করবো না, সেই কারণে বলি। আজকে আমি এটা বললাম, কালকে যদি আমি বলি, আমি যদি ওসি সাহেব, এই যে তদন্ত অফিস, আমাদের ওসি সাহেবকে, ইউনো সাহেবকে কিংবা বিজেপির কাউকে ফোন দেই যে আমার বালু কাটার সাথে জড়িত আছে, পার কাটার সাথে জড়িত আছে, তারা একটু ছেড়ে দেন, তাহলে তো বুঝবো যে স্যার তো কথার কাছে মিলে, স্যার একটা বলে আর একটা করে। এই কারণেই বলছি। আর ওই যে আমার আত্মীয়র নাম যদি কেউ কোনোদিন বলে, এটা আপনার যদি আত্মীয়র নাম বলে সবার আগে বানবে, সবার আগে বাঁধবেন। যদি আমার ভাই ভাতিজা কেউ যদি বলে যে সে তো আমার, যদি এখানে এসে যদি এরকম অবৈধ কোনো কাজের সাথে জড়িত থাকে, এইরকম কোনো পাওয়ার থাকা, এরকম কোনো পাওয়ারফুল মানুষ আমার প্রয়োজন নেই। আমি আগেই কথা দিয়ে আসছি, আমি নেতাদের এমপি হতে চাই না, আমি জনগণের এমপি হতে